হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো প্রথমেই মাপ চেয়ে নেব আমার গলার অবস্থার জন্য। আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে কথাগুলো হয়তো ভালো করে বোঝা যাবে না, তাও চেষ্টা করছি কথা বলার। একটু আর কি গলার অবস্থা খারাপ আছে, একটু ঠান্ডা লেগেছে। তো সবার মনে হয়তো এখন একটাই প্রশ্ন থাকবে যে আমি হঠাৎ মানে এতদিন পর আবার কেন ভিডিও স্টার্ট করলাম, কি এতদিন কোথায় ছিলাম। তো যাই হোক, তোমাদের সবার কথার উত্তর দিতে আজ আমি চলে এসেছি নতুন করে আবার একটা ব্লগ নিয়ে। তো এতদিন আমি কোথায় ছিলাম বলতে, আমার ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো, তাছাড়াও পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আর আমার ফোনের যেহেতু ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো, আর ক্যামেরা ছাড়া ভিডিও করবো কী করে, তাই না? শুধু ব্যাক ক্যামেরা দিয়ে তো সবসময় ভিডিও করা যায় না। তাই ফ্রন্ট ক্যামেরাটা আমি ঠিক করে নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। দেখো, এখানে বাইরে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, রাত থেকেই পড়ছে বৃষ্টি। সকালের দিকটা বৃষ্টি আরও বেড়েছিল, তাই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ওয়েদারে তো মানে কিছুই ভালো লাগে না, সকাল থেকে উঠে যদি দেখি বৃষ্টি পড়ছে। তো দেখো, এখানে স্নান সেরে আমি পুজো করবো বলে ঠাকুরের বাসনপত্র ধুয়েও রেখেছি। তো এরপর চলো এরপর ফুল তুলে নেওয়া যাক। আর সকালের দিকটা যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমি একটু সকাল সকাল উঠে মানে আর কি স্নান সেরে স্নান করার আগে কাজগুলোও করে নিয়েছিলাম সব। আর যেহেতু সোনু ঘুমোচ্ছিল, আমার ছেলেটা যেহেতু ঘুমোচ্ছিল, তাই ও ওঠার আগে আমি সব কিছু আমার কাজটা ছেড়েই রাখি, যেহেতু ও উঠলে ওকে নিয়ে 1 ঘন্টা পেরিয়ে যায়। তো দেখো, এখানে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল। তারপর এসে দেখলাম ও এখনও ঘুমোচ্ছে, তাই জন্য যেহেতু 8টা বেজে গেছিলো, তাই জন্য ওকে আমি ওঠাতে চলে এসেছিলাম। তো দেখো, এরপর ওকে আমি ঘুম থেকে তুলেও নিচ্ছি। আর সকালের দিকে যেহেতু ওর টিউশন থাকে না, তাই ও একটু বেলা পর্যন্ত ঘুমোতে পারে, আর আমারও একটু কাজগুলো হয়ে যায়। তারপর সকালের দিকে ওকে উঠিয়ে তারপর খাইয়ে একটু পড়তে বসাই। আর এখানে মা এসেছিল, মা যে আমাকে কি বলছিল আমার আর ঠিক মনে নেই। দেখো, এরপর তারপর আমি ওকে বাইরে নিয়ে গিয়ে মুখ টুক ধুইয়ে তারপর আমার বিছানাটা একটু বাগিয়ে নিতে এলাম। বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর ওকে খাওয়াবো। আর দেখো, এখানে নিচে জানলাগুলো খুলে দিয়েছি, এত বৃষ্টি মানে কি বৃষ্টির ছিটেগুলো আসছিল। যাই হোক, জানলাগুলো আবার বন্ধ করে দিতে হয়েছিল, খুলে রাখতেও পারিনি। তো ওকে খাইয়ে নিয়ে তারপর আমি আবার পেঁয়াজি করতে বসেছিলাম। যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই একটু গরম গরম পেঁয়াজি আর মুড়ি হলে বাস জমে যায়। তো দেখো, এরপর পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়ার পর মা এখানে দেখলাম সবজি কেটে রেখেছে। মা বললো আজ একটু খিচুড়ি বানাতে। তো যেহেতু খিচুড়ি বানাবো, সব রকম সবজিও ছিল, তাই খিচুড়ির জন্য মা সব কিছু আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিল। আর এখানে দেখো, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ঢ্যাঁড়স ভাজা, আমের চাটনি আর একটু ডিম ভাজা করব, বাস আর কিছু করবো না। তো এখানেই চলো, প্রথমে আগে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তারপর ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার পর আমের চাটনিটা করব। তো দেখো, এখানে আমার ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে আর আমের চাটনিটাও হয়ে গেছে। আর এখানে মা উনুনের মধ্যে এই চাল আর ডাল একসঙ্গে দিয়ে সেদ্ধ করে রাখছিল। তো তারপর আমি আমার সবজিগুলোও ভেজে নিলাম, যেগুলো খিচুড়ির মধ্যে দেব। সবজিগুলো ভাজার পর এখানে মশলাটাও ভেজে নিলাম। এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যে একটু ব্রাউনি হয়ে এসেছিলো, তারপর মশলাটা দিয়ে ভালো করে কষে তারপর আমরা ওই ওই চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খিচুড়ি করাটা বেশি ঝামেলা নয়, আর বৃষ্টির ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কিছু ঠিক জমেও না। দেখো, এখানে আমার খিচুড়ি করাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাবো বলে দেখো, ওখানে থালাগুলোও পেতে নিয়েছি। যাই হোক, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিতে চলে এসেছিলাম, যেহেতু বিকালে আবার শোনো টিউশন আছে। আর দেখো, এখানে বিকালবেলাও হয়ে গেছে। আর যেহেতু ও টিউশন আছে, ও বিকালবেলা কিছুতেই টিউশন যেতে চায় না, শুধু বলে খেলতে যাব। তাই জন্য ওকে মানে খানিকক্ষণ আর কি ওর পিছনেই টাইম চলে যায়, ওকে বকতে বকতে, যে একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে, শুধুই বলছে আমি টিউশন যাব না। আর আমি এখানে ওর সঙ্গে ঝগড়া করতেই ব্যস্ত, যে কেন যাবে না। অনেক কিছু বোঝানোর চেষ্টাও করছি, বাট ছোট ছেলে তো, বাচ্চা মানুষ, কিছু বুঝবেও না। আর ওর মুখটা দেখো কেমনভাবে কাঁপছে, সমানে কেঁদেই যাচ্ছে, বলছে মা আজ যাবো না, কাল যাবো টিউশন, সমানে বলেই যাচ্ছে। তারপর যাই হোক, অনেক কিছু আর কি বলে তারপর আবার টিউশন গিয়েছিল। তারপর আবার বিকালবেলা এসে একটু মানে 6টার সময় যেহেতু ছুটি দেয়, একটু এসে বাইরে দিয়ে খেলে তারপর সন্ধ্যেবেলা টিফিন করে আবার পড়তে বসে। তো চলো, ওকে আমি এখন পড়িয়ে নিই। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।